বর্তমানে ভারত পাকিস্তান এর পেহেলগাঁও যুদ্ধকে কেন্দ্র করে ইন্ডিয়া পাকিস্তানে অতর্কিত হামলায় পাকিস্তানিরা ক্ষেপে যায়। এর ফলেও পাকিস্তানি সরকার ইন্ডিয়ার বিরুদ্ধে নানান রকম প্রস্তুতি গ্রহণ করতে থাকে। পাকিস্তানিরাও ইন্ডিয়ার 5টা যুদ্ধবিমান ধ্বংস করে ফেলে এবং ইসরায়েলের তৈরি সেই শক্তিশালী ড্রোনকেও ধ্বংস করে ফেলে। ইন্ডিয়ার এই অতর্কিত হামলাকে পাকিস্তান সরকার কাপুরুষের সঙ্গে তুলনা করে। মোদি সরকার এতটা ভয়ঙ্কর হবে এই হামলা তা ভাবতেও পারেনি। চীনের সাথে বন্ধুত্ব থাকা পাকিস্তান সম্পূর্ণ সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছে। এদিকে কাশ্মীরে তো অনবরত গুলির কাঁটা ছুড়ি চলছে। তবে পাকিস্তানি সরকারের ঘোষণা অনুযায়ী সামরিক শক্তিকে সম্পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন ইন্ডিয়ার বিরুদ্ধে। এদিকে আবার রাতের আধারে যে আক্রমণ করেছিল এর ফলে পাকিস্তানের প্রায় 76 জন লোক মারা গিয়েছেন। তবে পাকিস্তানিরা দাবি করছে তারাও ইন্ডিয়ার বেসামরিক যে ঘাঁটি রয়েছে সেখানে আক্রমণ করে সেই ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। এদিকে দিনের আধারেই সরকার খুবই চিন্তিত। মন্ত্রিপরিষদ নিয়ে মিটিংয়ে বসেছেন এ বিষয়ে কি করা যায়। পুরো ভারতীয় মন্ত্রিপরিষদের সবাই এ বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই সাধারণ হামলা যে এত দূর গড়াবে তা মোদি সরকার কিন্তু কল্পনা করতে পারেনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন। জাতিসংঘেও এর তীব্র নিন্দা জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন একটুও ছাড় দেওয়া হবে না ইন্ডিয়া। এই জন্য তিনি সামরিক সকলকে সম্পূর্ণ গ্রিন সিগন্যাল দিয়ে দুই দেশের সীমান্তে এখন উত্তাল অবস্থা, গোলাবারুদের শব্দ। যার ফলে কাশ্মীর এলাকায় কিন্তু প্রায় ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। যদিও ইন্ডিয়ার জন্য পাকিস্তানের আকাশসীমা এবং পাকিস্তানের জন্য ইন্ডিয়ার আকাশসীমা একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। দুই দেশই কিন্তু অনেক পারমাণবিক শক্তিধর একটি দেশ, সুতরাং কেউ কিন্তু কাউকে ছাড় দিয়ে কথা বলবে না। দুই দেশই সীমান্তে পর্যাপ্ত সেনা মোতায়েন করে রেখেছে। একটা ভিডিওতে দেখা গিয়েছে যে ইন্ডিয়ার সেনারা সাদা পতাকা উড়িয়ে তাদের দেশের দিকে আত্মসমর্পণের দিকে চলে যাচ্ছে, যা বর্তমানে রীতিমতো ভাইরাল। তবে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না, যুদ্ধ সবসময় আত্মকলহ। তো যাই হোক, সকলকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিবেন।